এখানে যাবার বিচের পাশে দাঁড়িয়ে বা বসে আছে। একটা মেয়ে তো ভিডিও করার সময় সে পা দেখাচ্ছে আমার দিকে, লাথি দেখাচ্ছে। দেখুন এখানে বুড়ো বুড়ো মানুষ এই যে যুবতী মেয়েদের সাথে ডিল করছে রাস্তার পাশেই, যে রাস্তার পাশে যারা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে এই মেয়ে বা মহিলাগুলোই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে শরীর বিক্রি করছে, বিশেষ করে ফরেনারদের কাছে। থাইল্যান্ডে যদি আপনারা পরিবার নিয়ে আসতে চান, ধরেন যে আপনার মা বা বাবা, ছোট ভাই বোন, তাদেরকে সাথে নিয়ে যদি আপনারা থাইল্যান্ডে বেড়াতে আসতে চান, তাহলে কিছু জায়গা আছে যেগুলো অ্যাভয়েড করবেন। তার ভিতরে একটা হচ্ছে পাতায়া। যদিও পাতায়াতে আপনারা আসতে চান সেটা দিনের বেলা হয় তাহলে সমস্যা নেই, কিন্তু রাতের বেলা সন্ধ্যার পরে এই এরিয়াতে না আসাই ভালো। তার কারণটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওতে। আমি সরাসরি তাদের দিকে ক্যামেরা পয়েন্টিং করতে পারছি না, কারণ আমি যদি তাদের দিকে ক্যামেরা পয়েন্টিং করি সাথে সাথে তারা তেড়ে আসবে যে কেন আমি এখানে ভিডিও করছি, সেই কারণে। আর তার কারণটা হচ্ছে তারা এখানে শরীর বিক্রি করছে ওপেন রাস্তাতে। তো এই হচ্ছে থাইল্যান্ডের পাতায়ার খুবই স্বাভাবিক একটি পাবলিক রাস্তা, যেটা একদম বিচের সাথেই অবস্থিত। আর একটু সামনে গেলেই আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আসলে কারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখা গেল আপনি এখানে বেড়াতে এসেছেন আপনার মাকে নিয়ে, আপনার বাবাকে নিয়ে, অথবা ছোটো ছোটো ভাই বোনদেরকে নিয়ে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে যারা বসে আছে লাইন দিয়ে, এরাই আপনাকে ডাক দিবে রাস্তা থেকে। যখন আপনি আপনার মায়ের সাথে হাঁটছেন বা বাবার সাথে হাঁটছেন, তখন যদি আপনাকে এখানে খরিদ্দার হিসেবে তারা ডাক দেয়, তাহলে মা বাবার সামনে বা বোনের সামনে আপনার ইজ্জতটা কোথায় থাকবে। দেখুন এখানে বুড়ো বুড়ো মানুষ এই যে যুবতী মেয়েদের সাথে ডিল করছে রাস্তার পাশেই। যেমনটা বললাম এখানেই পাবলিক রাস্তা, আর এটা হচ্ছে পাতায়া বিচ, আর একদমই ওপেন রাস্তায়। এখানে দেখুন এই যে আমি ওদের দিকে সরাসরি তাকিয়ে কথা বলছি না, কিন্তু আমার ক্যামেরাটা ওদের দিকে হালকা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মেয়েগুলো এখানে দাঁড়িয়ে আছে বা বসে আছে, এরা সবাই কিন্তু এখানে খরিদ্দারের জন্য অপেক্ষা করছে। এটা একটা পুলিশ বক্স, পুলিশ বক্সের সামনে দিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে। আর এই মেয়েগুলোই, এরা যদি কোনোভাবে বুঝতে পারে যে আমি এখানে ভিডিও করছি, সামনে তারা দল বেঁধে তেড়ে আসবে যে কেন আমি ভিডিও করছি সেজন্য। এই যে আমি কিন্তু স্লোলি তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, তাদের দিকে না তাকিয়ে। যদি আমি তাদের দিকে তাকাই তাহলে তারা তেড়ে আসবে, যেমনটা হয়েছিল গতকালকের কথা বলছি ভিডিও কলে। তো দু তিনটা মেয়ে হঠাৎ করে তেড়ে এসেছে আমার সামনে, যে তারা ভেবেছে আমি তাদেরকে রেকর্ড করছি। তো যদিও আমি তাদেরকে রেকর্ড করি সেটা আমার অধিকার আছে, কারণ এটা পাবলিক প্লেস, বিচ, নর্মালি হাঁটার জায়গা, সাথেই রাস্তা। তো এটা খুবই সাধারণ একটি জায়গা। আমি যদি ভিডিও করি আমার সম্পূর্ণ রাইট আছে এখানে ভিডিও করার। তো তিনটা মেয়ে তেড়ে এসেছে আমার সামনে, তো আমার ফোনের সামনে হাত দিয়ে বলে যে কেন আমি রেকর্ড করছি। আমি বললাম যে আমি রেকর্ড করছি না, আমি ভিডিও কলে আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি। তো সেটা নাকি করা যাবে না তাদের দৃষ্টিতে। তো পাশে যে পুলিশ বক্সটি ছিল আমি সেখানে চলে যাই। তো তখন সেখানে যে সমস্ত পুলিশ উপস্থিত ছিল তারা আমাকে বলল যে কোন মেয়ে, তুমি কি আমাকে দেখাতে পারবে? আমি বললাম হ্যাঁ আমি দেখাতে পারবো। পুলিশ তখন আমাকে বলল যে তাহলে আমি কি তোমার সাথে যাব, তুমি দেখাতে পারবে এখন? তো আমি ভেবে দেখলাম যে না, ঝামেলা করে দরকার নেই। তো আমি ওই পুলিশকে জিজ্ঞাসা করলাম যে এটা তো একটা পাবলিক প্লেস, আমি কি এখানে ভিডিও করতে পারবো কি না, কারণ এটা খুবই সাধারণ একটি হাঁটার জায়গা। তারা তেড়ে আসছিল আমার দিকে, আমি ভিডিও কলে কথা বলছিলাম সেজন্য। তো পুলিশ আমাকে বলল না, তুমি এখানে ভিডিও করতে পারবা এবং সেটাতে কোনো ধরনের সমস্যা নেই। তো এই হচ্ছে থাইল্যান্ডের পাতায়ার অবস্থা। কথার মাঝখানে হয়তো বা আপনারা দেখেছেন যে রাস্তার পাশে যারা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, তো এই মেয়ে বা মহিলাগুলোই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে শরীর বিক্রি করছে। তো আমি কারোর দিকে পয়েন্ট করে বা কারোর দিকে তাকিয়ে কথা বলতে চাই না। এই যে দেখুন লাল পোশাক পরা
খুব সিম্পলভাবে এখানে তারা দাঁড়িয়ে আছে, অথচ তাদের টার্গেট হচ্ছে কখন ফরেনাররা এখান দিয়ে হেঁটে যাবে। যেমন এখানে দেখুন একজন বিদেশি, তার সাথে তারা ডিল করছে। এখানে যেমন বিচের পাশে দাঁড়িয়ে বা বসে আছে, সবাই একই অবস্থা। এখানে একটা মেয়ে তো ভিডিও করার সময় সে পা দেখাচ্ছে আমার দিকে, লাথি দেখাচ্ছে। তো এই হচ্ছে পাতায়ার অবস্থা। আর এই পাতায়া এমন একটা জায়গা যেখানে শুধু থাইল্যান্ড না, সারা বিশ্ব থেকে বিভিন্ন ধরনের পতিতা আসে এখানে শরীর বিক্রি করার জন্য। যেমনটা এই মেয়েকে দেখুন, সে কিন্তু আফ্রিকান, কালো মেয়ে। এখানে আরও যাদেরকে দেখতে পাচ্ছেন অধিকাংশই থাইল্যান্ডের। আর মাঝে মাঝে হয়তো বা আপনারা নেপালিস বা ইন্ডিয়ান বা আফ্রিকান মেয়েদেরকে দেখতে পাবেন, যারা রাস্তার পাশে দাঁড়িয়ে টাকার বিনিময়ে শরীর বিলিয়ে দিচ্ছে। দেখুন এখানে বিদেশিরা কিভাবে ডিল করে। এই লোকটিকে দেখুন, দেখুন এখানে ইয়াং একটি মেয়ে দাঁড়িয়ে আছে। যত মেয়ে এখানে দেখতে পাচ্ছেন বসে আছে, দাঁড়িয়ে আছে রাস্তার এক সাইড দিয়ে, এর সবগুলাই এখানে পতিতা। আমার এই ভিডিওর মেইন উদ্দেশ্য যেটা বলা ছিল সেটা হচ্ছে, যদি থাইল্যান্ডে আপনারা পরিবার নিয়ে আসেন, মা বাবা নিয়ে আসেন, তাহলে সারাদিন ঘোরাঘুরি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু রাতের বেলা আপনারা মা বাবাকে নিয়ে বাহিরে বের হবেন না, বা ছোট ভাই বোনকে নিয়ে বাহিরে বের হবেন না। যদি বের হন তাদের সামনে আপনারা লজ্জায় পড়ে যাবেন। আর বউকে নিয়ে বেড়াতে আসলে বউকে অবশ্যই থাইল্যান্ড সম্পর্কে আগে ধারণা দিয়ে তারপরে বেড়াতে আসবেন। না হলে থাইল্যান্ড বেড়ানোর সাথে সাথে বাংলাদেশে যাওয়ার আগেই আপনার সংসার কেল্লা ফতে। তো এরকম কোনো ট্যুরিস্টিক এরিয়াতে আসার পরে যদি কোনো থাইল্যান্ডের মেয়ে আপনাকে বলে যে সে ফ্রিল্যান্সার, তো ফ্রিল্যান্সার মানে আপনি হয়তো বা ভাবতে পারেন যে সে অনলাইনে কাজ করে, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। থাইল্যান্ডে ফ্রিল্যান্সার মানে হচ্ছে সে একটা পতিতা। তো এটাকে শুদ্ধ ভাষায় বা ভদ্র ভাষায় বলে ফ্রিল্যান্সার। তো দেখা গেল আপনি রাতে থাইল্যান্ডের কোনো এক রাস্তাতে হাঁটছেন এবং একটা সুন্দরী মেয়ে সে আপনার সামনে এসে আপনাকে বলল যে বুম বুম লাগবে কিনা। তো এই বুম বুম জিনিসটা হচ্ছে সে আপনার কাছে তার শরীর বিক্রি করতে চায় টাকার বিনিময়ে। তো এই দুইটা ওয়ার্ড দ্বারা থাইল্যান্ডের পতিতাবৃত্তির যে এক্সপ্রেশন সেটা প্রকাশ করা হয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, তো এই ছিল থাইল্যান্ডের রাতের কাহিনী। তো কেন আপনারা থাইল্যান্ডে আসবেন না পরিবার সহ, সেটা ইতিমধ্যেই আমি ব্যাখ্যা করেছি। বাকিটা আপনাদের ইচ্ছে।